হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ অন দ্য ওয়ে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যেটি সাধারণ মানুষের কাছে আলিপুর চিড়িয়াখানা নামে পরিচিত। কলকাতার এই চিড়িয়াখানা 1857 সালে প্রতিষ্ঠিত হলেও 1876 সালের 6 মে সকল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল এই চিড়িয়াখানাকে। আলিপুর চিড়িয়াখানা শুধুমাত্র কলকাতার নয়, এটি ভারতের শীতকালীন পর্যটনের আকর্ষণ। সারা বছর এই চিড়িয়াখানায় পর্যটক হলেও শীতের হালকা বাতাস চালু হওয়ার সাথে সাথে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে মানুষজনের ভিড়। এই চিড়িয়াখানায় টিকিটের জন্য দুরকম ব্যবস্থা রয়েছে। একটা অফলাইন টিকিট, যেটা আপনারা দেখছেন এখানে সমস্ত মানুষ কাউন্টার থেকে যে টিকিট কাটছে, এগুলো সব অফলাইন টিকিট। সাধারণত সময় এখানে খুবই ভিড় থাকে, তাই আমি বলবো আপনারা অনলাইনে টিকিট করে আসুন। অনলাইনে টিকিট খুবই ইজি ভাবে কাটা যায়। তো অনলাইনের জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনারা লিঙ্কটা ফলো করুন এবং আপনারা অনলাইনে টিকিট করে ভেতরে আসুন। 1 ডিসেম্বর 2024 এই আলিপুর চিড়িয়াখানা 150 বছর পদার্পণ করলো। এখন দেখে নেব কিভাবে এখানে পৌঁছবো। এখানে পৌঁছতে গেলে আপনাকে হাওড়া স্টেশন থেকে বাস ধরতে হবে। হাওড়া স্টেশন থেকে আপনারা যদি বাস ধরেন তাহলে এসি 12D, E4, এসি 4S, এসি 121, E1। শিয়ালদা থেকে আপনারা বাস নিতে পারেন 230 এবং 260। এছাড়াও আপনারা রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরিয়ে পিদির যে আগে থেকে আপনারা বাস ধরে নিতে পারেন 230 নাম্বার এবং 260 নাম্বার বাস, যেটি আপনাকে সোজা নিয়ে যাবে চিড়িয়াখানার মেন গেটে। তো সেই চিড়িয়াখানার মেন গেটে পৌঁছে আপনারা ইজিলি টিকিট করতে পারেন। আপনাদের সব থেকে সহজ হবে আপনারা যদি রবীন্দ্র সদন মেট্রোর সামনে পিজি থেকে বাস ধরেন। এখানে বয়স্ক মানুষদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা। আপনারা যদি হুইল চেয়ার নিতে চান তাহলে কাউন্টারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এক ধরনের কার রাইডের ব্যবস্থা রয়েছে, যেটার সাহায্যে এই যে দেখছেন সামনের দিকে, এটাই হচ্ছে সেই কার যার মধ্যে 14টা সিট রয়েছে। এবং আপনারা যদি এই কারে করে পুরো জুটাকে ঘুরে দেখতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে জনপ্রতি 100 টাকা এক্সট্রা। তাহলে আজকে শুরু করা যাক এই ডিয়ার সেকশন দিয়ে আমাদের চিড়িয়াখানার ভ্রমণ। এই চিড়িয়াখানার ডিয়ার সেকশনটি রয়েছে গেটের ঠিক বাঁ সাইডে। 150 মিটার গেলেই আপনারা দেখতে পারবেন হরিণ। এছাড়াও আপনারা এই সাইডটা দেখতে পাবেন ক্যাঙ্গারু। এই যে সামনে দেখছেন এটি শিম্পাঞ্জির খাঁচা। এইখানে এখন শিম্পাঞ্জি ক্লান্ত হয়ে বসে রয়েছে, অনেক মানুষকে আনন্দ দিয়েছে তাই এখন বসে রয়েছে। এখন সামনে দেখছেন জেব্রা। এই জেব্রাগুলো ঠিক এই শিম্পাঞ্জির খাঁচার ঠিক বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন। জেব্রা দেখা হয়ে গেলেই আপনারা সামান্য একটু এগিয়ে যান, এখানেই আপনারা দেখতে পাবেন হরিণের। এবং হরিণ এখানে অনেক ধরনের রয়েছে, যেমন এই যে সামনে দেখছেন আলপাকা হরিণ। এই আলপাকা হরিণগুলো সবুজ ঘাস খেতে পছন্দ করে। আলপাকা হরিণের পর দেখে নিন মাউস ডিয়ার। এটি ভারতের কেরালা ও তামিলনাড়ু অংশে দেখা যায়।
এটি দেখতে খুবই সুন্দর। মাউস ডিয়ার দেখা হয়ে গেলে দেখে নিন হগ ডিয়ার। এটি উত্তর ভারতে দেখা যায়। এছাড়াও নেপাল, ভুটানে এই ডিয়ার খুব ভালো পরিমাণে দেখা যায়। হরিণ দেখা হয়ে গেলে আপনারা দেখে নিন নীলগাই, যেটি হরিণ থেকে একটু বড় বড় সাইজের হয়। এগুলো দেখতে খুবই সুন্দর। এদের আয়ুকাল 10 থেকে 21 বছর। তো আপনাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ করুন, আপনাদের ভালো লাগবে। নীলগাই দেখা হয়ে গেলে আরেকটু সামনের দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন বারাসিঙ্গা। এই বারাসিঙ্গা আমাদের ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে দেখা যায়। এছাড়াও আসামে আপনারা দেখতে পাবেন। এরা মূলত মালভূমি অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। এরা 12 থেকে 15 বছর জীবিত থাকতে পারে। বার্কিং ডিয়ার, এছাড়াও মণিপুরি নাচুনে ডিয়ার, এইগুলোও দেখতে খুবই সুন্দর। তো আপনারা এক এক করে দেখতে থাকুন। হরিণ দেখে কিছুটা সামনের দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন সরীসৃপ ভবন। তারই ডান দিকে দেখে নিন ঘড়িয়াল এবং মিষ্টি জলের কুমির, যেগুলি সাধারণত আমাদের ভারতে এবং শ্রীলঙ্কার দ্বীপ ও উপদ্বীপীয় অঞ্চলে দেখা যায়। এরা দিনে 3 থেকে 40টি ডিম পাড়তে পারে, যেগুলি 60 থেকে 90 দিনে কুমিরে পরিণত হতে পারে। এটা দেখে চলে আসুন সরীসৃপ ভবন। এই সরীসৃপ ভবনের ভেতরেই রয়েছে বহু নানান প্রজাতির সাপ।
ভবন থেকে আপনারা বেরিয়ে আপনারা চলে আসুন রাইনো বা গন্ডার দেখতে। এই আলিপুর চিড়িয়াখানাতে আগে 2টি গন্ডার ছিল, এখন বর্তমানে একটি রয়েছে, যেটির নাম রাতুল। এটি জলদাপাড়া অভয়ারণ্য থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, তো এইটিকে দেখতে ভুলবেন না। রাইনো দেখা হয়ে গেলে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন সামনেই চিতাবাঘের খাঁচা, যেখানে চিতাবাঘটি কোনো একটি কারণে রেগে গিয়ে এক সাইড থেকে আরেকটি সাইড হচ্ছে। তো আমার মনে হলো নিশ্চয়ই বউ ওকে কিছু আনতে বলেছিল, যেটা ও আনতে ভুলে গিয়েছে, তাই সেই কারণে ওকে বাড়িতে না ঢুকতে দেওয়ায় ও এক সাইড থেকে আরেক সাইড ঘোরাঘুরি করছে। আমাদের সামনে তো এলোই না, সামনেই ঘরের সামনে ঘোরাঘুরি করছে। এই পজিশনটা চলে এলেই বুঝবেন আপনারা আলিপুর চিড়িয়াখানার সেন্টার পয়েন্টে চলে এসেছেন। এই সেন্টার পয়েন্টেই আপনারা দেখতে পাবেন জাগুয়ার। আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু কি বাবা, জাগুয়ারকে কি দেখবো? পয়সা দিয়ে টিকিট কেটে ভেতরে এসেছি, বাবা তো শুয়ে রয়েছে, কিছুই আর দেখতে পেলাম না, ও আর হাঁটাচলা করছে না, তাই চলে এলাম দুধের সাথ ঘোলে মেটানোর জন্য। এই যে দেখছেন সামনের দিকে একটি বেড়াল আকৃতির একটি জিনিস আসছে, এটি বেসিক্যালি ক্যাট ফিশ, তাই একে দেখেই ক্ষান্ত হলাম। বিড়াল দেখে সামনের দিকে এসেছিলাম, ভেবেছিলাম যে হোয়াইট টাইগার দেখব। হোয়াইট টাইগার কি দেখব বাবা, এরা তো 1 ডিসেম্বরেই খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে, এরাও এমন ক্লান্ত, তাই আর এদেরকে ডিস্টার্ব না করে সামনের দিকে এগিয়ে এলাম। চিড়িয়াখানা দেখতে এসেছিলাম, কিন্তু এখানের জীবজন্তুগুলোকে 1 ডিসেম্বরে ঘুমোতে দেখে আমারও ঘুম পেয়ে গিয়েছিল, তাই ঘুমটা ভাঙলো এই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে, যে এখনো ঘুমানোর আগের মুহূর্তে ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে কিছুটা সামনের দিকে এগিয়ে আসতেই দেখলাম নেগড়ে বাঘ, যেগুলি খুব দৌড়াদৌড়ি করছে। তাদের দেখে আমার ঘুমটা কেটে গেল, ভাবলাম কিছু তো অ্যাটলিস্ট জেগে রয়েছে আমাদের জন্য। চিড়িয়াখানার ভেতর বহু ছোটখাটো দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা জল, কোল্ড ড্রিঙ্কস, কেক, প্যাটিস এইসবগুলো কিনে আপনারা খেতে। কিছুটা রেস্ট নিয়ে সামনের দিকে এগোচ্ছি, দেখলাম সামনের দিকে বহু মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাই দেরি না করে আমিও গেলাম সেখানে। গিয়ে দেখলাম সে এক অদ্ভুত কাণ্ড। সামনেই দেখছি এক জলহস্তী, যেটি প্রায় জলের মধ্যে ডুব দিয়েছে। কিছুক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে বাবা জল থেকে বেরিয়ে একটু নড়নচড়ন করছে, তাই আমি ভাবলাম একটু ভালো করে দেখা যাক, তাই একটু পেছন থেকে গিয়ে দেখার চেষ্টা করলাম। দেখুন আপনারা।
আলিপুর চিড়িয়াখানাতে আপনারা দেখতে পাবেন বহু প্রজাতির পাখি। তো এই পাখি দেখার আগে আমরা দেখে নিলাম ডান দিকে সিংহ মামা। এটি বেসিক্যালি ফিমেল সিংহ, যেটি তার বরের জন্য ওয়েট করছে, তাই তাকে আর ডিস্টার্ব না করে সামনের দিকে এগিয়ে এলাম। আবারও ঘুরতে ঘুরতে চলে এলাম এজরা হাউস। এটি আলিপুর চিড়িয়াখানার জিরাফদের হাউস। এখানে অনেকগুলো জিরাফ রয়েছে, আপনাদের দেখতে খুব ভাল লাগবে। দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে এক নতুন আকর্ষণ। চলুন দেখা যাক কি সেই আকর্ষণ। এটি মূলত ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। মূলত আপনি এই কাঁচের ঘরের মধ্য দিয়ে হেঁটে যাবেন, আর এই কাঁচের ঘরের দুটো সাইডে থাকবে বার্ডস। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে দুটো সাইডে। ভাবুন তো, এক সময় হয়তো আলিপুর চিড়িয়াখানাতে এমনও হতে পারে এই কাঁচে ঘেরার ভেতর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আর দুটো সাইডে রয়েছে সিংহ, হাতি, বাঘ এইসব খোলা রয়েছে, যেগুলোকে দেখতে আমরা বাইরের দেশে চলে যাই। তো হয়তো আপকামিং ডেজে আলিপুর চিড়িয়াখানা নিয়ে আসবে সেই সমস্ত জিনিসগুলোকে।
সমস্ত কিছু ঘুরে দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আবার সেন্টার পয়েন্টে। এই সেন্টার পয়েন্টে আপনারা দেখতে পাবেন নকটার্নাল হাউস। এই নকটার্নাল হাউসের ভেতরে কি রয়েছে দেখা যাক এবার। চিড়িয়াখানা থেকে বেরোনোর সময় লক্ষ্য করবেন সামনের দিকে বড় বড় করে লেখা রয়েছে অ্যাডপ্ট ওয়াইল্ড চাইল্ড। তো সেই জন্যে আপনারা যদি একটু খেয়াল করে লক্ষ্য করেন, এই যে দেখছেন জিরাফ এবং হাতিগুলি আপনার বাড়ির দিকে আগমন হচ্ছে। তো আপনারা যদি চান এই হাতি বা জিরাফ এই সমস্ত জীবজন্তুকে আপনারা বাড়ির পথে নিয়ে যেতে পারেন। যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এবং আপনাদেরকে বলে রাখবো পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও এলেই আপনাদের কাছে ইনফরমেশান যেতে পারে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে। আবারও দেখা হবে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আপনাদেরকে বলবো সময় করে একদিন ঘুরে আসুন না এই আলিপুর চিড়িয়াখানা।